তাতে করে জনমনে যে সংখ্যা আছে যে আমাদের দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সত্যি এবং সেই কার্যক্রম কিন্তু তারা ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে। সুতরাং সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে বিএনপির অবস্থানটা কি অবস্থানটা কি? আগের প্রশ্নের একটা অংশ আপনাদের বাদ রয়ে গেছে যে সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে কিন্তু তার মেয়াদ মেয়াদটা ওনারাই ঠিক করবেন। অনেকে নাকি চায় 5 বছর 10 বছর 50 বছর। এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলে যদিও আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কথা বলা হয়েছে কিন্তু মেয়াদের কথা বলা সেটা সত্য, কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজে নির্ধারণ করে দিয়েছে। তিনি ডিসেম্বর ইলেকশন দেন না, ফেব্রুয়ারিতে দিয়েছে এবং সেই ইলেকশনটা তফসিল ঘোষণার অপেক্ষায় আছে। সুতরাং এভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার যেটা বাই নেচার সংকটকালীন সরকার তাদের দায়িত্বই হয় যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করা। সেটা আমরা নেপালে দেখলাম যে দিনই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন তিনি সেই দিনই ঘোষণা দিয়েছেন কোন তারিখে নির্বাচন হবে। পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ বিবাদ এমনকি গৃহযুদ্ধ। তো সুতরাং এটা আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ দরবারে যে আমরা এখনো সবাই ঐক্যবদ্ধ আছি। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা আছে সেটা শক্তিশালী আছে, যদিও আমাদের মধ্যে বাদ বিতণ্ডা তর্ক বিতর্ক গণতান্ত্রিক চর্চা হবে, কিন্তু দিন শেষে আমরা সবাই গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। ভাইয়া যেটা বলছিলাম যে আসলে এখন যে অবস্থা নির্বাহী আদেশে আওয়ামী লীগ এই অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে লেখার বিষয়ে বিএনপির অবস্থান নেই। একটু আগেই তো সেই কথা বললাম।